মরক্কোকে হারিয়ে বিশ্বকাপের আঙিনায় ফরাসি বিপ্লব ঘটালেন এমবাপেরা। 2-0 গোলে জয়ের চেয়েও যেটা সবচেয়ে বেশি করে লেখা হয়ে থাকলো তা হলো ফ্রান্সের কয়েক মিনিটের শিল্প ফুটবল। তবে মরক্কো যা ফুটবল নৈপুণ্য দেখালো তাতে এটা বলা যায় ইউরোপের বাইরের দেশগুলো কিন্তু আজকাল শৈল্পিক ফুটবলেও বেশ জোর দিয়েছে, বিশেষ করে আফ্রিকার দলগুলো। একটা সময় আফ্রিকার দলগুলো সম্পর্কে বলা হতো তারা গায়ের জোরে ফুটবল খেলে, অর্থাৎ অনেক বেশি টাফ ফুটবল, যে ফুটবলে কোনো শিল্প নেই। কিন্তু চলতি বিশ্বকাপে মরক্কো যে ফুটবল খেলেছে তা সেই চিন্তা ভাবনার বিপরীত, অনেক উন্নত ফুটবল। হয়তো শক্তিশালী ফুটবল স্ট্র্যাটেজির কাছে হারতে হয়েছে মরক্কোকে, কিন্তু আশরাফ হাকিমিরা বুঝিয়েছেন বিশ্বকাপ থেকে তাদের বিদায় নিতে হচ্ছে শুধুমাত্র জায়ান্ট কিলার হিসেবে। ফ্রান্স সেমিফাইনালে উঠে গেলেও ফ্রান্সের বেশ কয়েকটি জায়গায় কিছু ফাঁকফোকর চোখে পড়ল। পেনাল্টি মিস করলেন ফ্রান্সের তারকা ফুটবলার এমবাপে। পুরো প্রথমার্ধটা ফ্রান্সকে আটকে রাখতে সমর্থ হলো মরক্কো। ম্যাচের 59 মিনিটে এমবাপে যে গোলটা করলেন তা ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো। কয়েক মিনিটের মধ্যেই ওসমান ডেম্বেলের গোল। এরপর মরক্কো সুযোগ পেলেও গোল করতে পারেনি। তবে আশরাফ হাকিমিদের লড়াই মনে রাখার মতো। সেমিতে উঠে গেলেও এমবাপের চোট ফ্রান্সকে কিছুটা চিন্তায় রাখবে, যদিও এমবাপে জানিয়েছেন তিনি সুস্থ আছেন। গতবার বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ফ্রান্স ও মরক্কো, সেই ম্যাচও জিতেছিল ফ্রান্স। ফের একবার বিশ্বকাপের নকআউটে ফ্রান্সের কাছে হেরেই বিদায় নিতে হলো মরক্কোকে। বদলা নেওয়া আর হলো না। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।